হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো চলো আজকে আমরা অ্যাবর্শনের যে সেকেন্ড পার্ট বাকি ছিল, অর্থাৎ অ্যাবর্শনের ম্যানেজমেন্ট কী করা হয় এবং যে এমটিপি অ্যাক্ট, তাহলে সেই এমটিপি অ্যাক্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল ম্যানেজমেন্ট অফ সেপটিক অ্যাবর্শন ছিল। তাহলে সেপটিক অ্যাবর্শন বলতে কি থাকবে না, প্রেজেন্স অফ ইনফেকশন প্রেজেন্ট থাকবে, সেটা ইউটেরাসের হোক বা অ্যাসোসিয়েটেড আদার কোনো অর্গান, সেগুলোর কোনো ইনফেকশন প্রেজেন্ট থাকবে। এবারে তার প্রথম হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট থাকে কিছু। জেনারেল ম্যানেজমেন্টে তাহলে যেহেতু ইনফেকশন নিয়ে পেশেন্ট আসে, তাহলে তাকে প্রথমে কি করতে হবে, আইসোলেট করতে হবে। তাহলে আইসোলেশন ইন হসপিটাল। এরপরে তাকে টু টেক হাই ভ্যাজাইনাল অর সার্ভাইকাল সোয়াব ফর কালচার, ড্রাগ সেন্সিটিভিটি অ্যান্ড গ্রাম স্টেন। তাহলে কী করতে হবে, কোনো সোয়াব করতে পাঠাতে হবে, ভ্যাজাইনাল সোয়াব হোক বা সার্ভাইকাল সোয়াব হোক, যেটা কালচারের জন্য, সেন্সিটিভিটির জন্য এবং গ্রাম স্টেনের জন্য। কালচারের জন্য কী কেন পাঠানো হয় না, কি মাইক্রো অর্গানিজমস রয়েছে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, সেটা জানার জন্য, আর ড্রাগ সেন্সিটিভিটি জানার জন্য, অর্থাৎ কোন অ্যান্টিবায়োটিকের প্রতি এটি রেজিস্ট্যান্স আছে কিনা। তারপরে ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হবে টু নোট দ্য স্টেট অফ দ্য অ্যাবর্শন প্রসেস। তাহলে অ্যাবর্শনটা কতটা প্রোগ্রেস হয়েছে এবং এক্সটেনশন অফ ইনফেকশন কতটা হয়েছে সেটি জানার জন্য। আর ইনভেস্টিগেশন প্রোটোকলস আর ডান, বিভিন্ন ধরনের যে ইনভেস্টিগেশন প্রোটোকলসগুলো সেপটিক অ্যাবর্শনের হয়ে থাকে সেগুলো করা হয়। আর প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টটা কি না, ইনফেকশন কন্ট্রোল করার জন্য, আর হচ্ছে সোর্স অফ ইনফেকশনটা রিমুভ করার জন্য এবং রেসপন্স ট্রিটমেন্ট অ্যাসেস করার জন্য, অর্থাৎ ট্রিটমেন্ট দেওয়ার পরে তার রেসপন্স কী হচ্ছে। এবারে এই যে সেপটিক অ্যাবর্শন, একে 3টে গ্রেডে ভাগ করা হয়েছিল, তাহলে সেই গ্রেড অনুযায়ী কিন্তু এর ম্যানেজমেন্ট করা হবে। দেখো, ফার্স্ট যে গ্রেড 1, তার ম্যানেজমেন্টে আছে ড্রাগস। অ্যাট ফার্স্ট ড্রাগসের মধ্যে যেহেতু সেপসিস রয়েছে, তাই জন্য অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়, আর হচ্ছে অ্যানালজেসিক্স এবং সিডেটিভস দিয়ে রাখা হয়। ব্লাড ট্রান্সফিউশন করতে হলে করা হয়, কারণ অ্যানিমিয়া থাকে বলে, কারেকশন করার জন্য। এবার ইভাকুয়েশন অফ ইউটেরাস ইভাকুয়েশন করা কি হয় এখানে, অ্যাস অ্যাবর্শন ইজ অফেন ইনকমপ্লিট অ্যাবর্শন যখন হয়ে থাকে, ইভাকুয়েশন শুড বি পারফর্মড অ্যাট এ কনভেনিয়েন্ট টাইম উইথিন 24 আওয়ার্স ফলোয়িং অ্যান্টিবায়োটিক থেরাপি। তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপি কারো একটা স্টার্টস হলো, সেটা ফলো করে 24 আওয়ার্সের মধ্যে কি করতে হবে না, ইভাকুয়েশন স্টার্ট করতে হবে। এবারে এটা গেল গ্রেড 1-এ। এবারে গ্রেড 2-তে যে ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে ড্রাগস। এখানেও ড্রাগস অ্যাট ফার্স্ট, ড্রাগসে কী করা হয়, অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক্সের মধ্যে এটা কি হয়, মিক্সড ইনফেকশনস থাকে, মানে গ্রাম পজিটিভও থাকছে, গ্রাম নেগেটিভও থাকছে, আবার এরোবিকও থাকছে, অ্যানারোবিক অর্গানিজমও থাকছে। তাহলে আইডিয়াল অ্যান্টিবায়োটিক রেজিমেন্ট শুড কভার অল অফ দেম। ঠিক আছে, মানে এমন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যেটা কিন্তু প্রত্যেকটা মাইক্রো অর্গানিজমকে কভার করে। এবারে অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে পিপারসিলিন, ট্যাজোবেক্টাম, পিবজো এবং কার্বাপেনামস, এইগুলো হচ্ছে কভার করে সমস্ত অর্গানিজমকে এক্সেপ্ট MRSA, ওকে, মাইক্রো অর্গানিজমকে। আর ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হয়, অথবা টেলকোপ্ল্যানিন, এটা কেন দেওয়া হয়, মে বি অ্যাডেড ফর MRSA রেজিস্ট্যান্ট টু ক্লিন্ডামাইসিন। ঠিক আছে, আর জেন্টামাইসিন দেওয়া হয় 3 থেকে 5 mg পার কেজি সিঙ্গেল ডোজে। এবার ক্লিন্ডামাইসিন দেওয়া হয়, এটা কাকে কভার করে, স্ট্রেপ্টোকক্কাই, স্ট্যাফাইলোকক্কাই এবং MRSA-কেও কিন্তু কভার করছে। যেখানে পিপারসিলিন, কার্বাপেনাম এগুলো MRSA-কে কভার করছিল না, কিন্তু ক্লিন্ডামাইসিন কভার করে। এরপরে কোম্যাক্সিক্লেভ আছে, যেটা MRSA-কে কভার করে না, সিউডোমোনাসকেও কভার করে না। আর মেট্রোনিডাজোল দেওয়া হয়, যেটা অ্যানারোবসকে কভার করে। অ্যানালজেসিক দেওয়া হয়, এবং ATS, যেটা হচ্ছে গ্রেড 1-এর ক্ষেত্রে, আর ব্লাড ট্রান্সফিউশন করা হয়। এবারে শুধু ড্রাগস নিয়েই ম্যানেজমেন্ট থাকলে হবে না, কিছু সার্জিক্যাল ম্যানেজমেন্টস রয়েছে। তাহলে সার্জারির মধ্যে ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাস করা হয়, মানে যেটা ডিইতে ইভাকুয়েশন, আর হচ্ছে পস্টেরিয়র কলপোটমি। এখানে হোয়েন ইনফেকশন ইজ লোকালাইজড ইন পাউচ অফ ডগলাস অফ পাউচে যখন ইনফেকশন লোকালাইজড করে যাচ্ছে আর পেলভিক অ্যাবসেস ফর্মড হচ্ছে, তখন কিন্তু সেখানে পোস্টেরিয়র কলপোটমি করা হয়। এবারে চলে আসি আমরা গ্রেড 3-তে, অ্যান্টিবায়োটিক্স আর ইউজড
অ্যাজ গ্রেড 1 অ্যান্ড 2 যেমন ইউজ করা হতো। ক্লিনিক্যাল মনিটরিং ইজ টু বি কন্ডাক্টেড। সাপোর্টিভ থেরাপির মধ্যে গ্যাস্ট্রিক সাকশন, ইন্ট্রাভেনাস ক্রিস্টালয়েড ইনফিউশন, ম্যানেজমেন্ট অফ শক অর রেনাল ফেলিওর। আর এখানে ল্যাপারোটমি করা হয়। ল্যাপারোটমিতে কী করা হয় না, শুড বি ডান বাই এক্সপিরিয়েন্সড সার্জেন উইথ এ স্কিল্ড অ্যানেস্থেসিস্ট। তাহলে ল্যাপারোটমি কারা করতে পারবে না, এক্সপিরিয়েন্স সার্জেন্স থাকবে, তার সাথে কিন্তু কোনো স্কিল্ড অ্যানেস্থেসিস্ট যিনি থাকবেন তিনি ল্যাপারোটমি পারফর্ম করতে পারবেন। এবারে আমরা পরের কোশ্চেনে চলে আসছি, এমটিপি অ্যাক্ট। তাহলে এমটিপি অ্যাক্ট নিয়ে, এমটিপি বলতে আমরা কি বুঝি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তাহলে এমটিপি অ্যাক্ট কবে হয়েছিল, ব্যাপারটা কি, এর ভিতর কি কি আওতায় আসে সেগুলো জানতে হবে। তাহলে এমটিপি অ্যাক্টের ইন্ট্রোডাকশনে বলছে এটি একটা অ্যাক্ট টু প্রোভাইড ফর দ্য টার্মিনেশন অফ সার্টেন প্রেগনেন্সিস। তাহলে এটা এমন একটা অ্যাক্ট যেখানে কি করে সার্টেন প্রেগনেন্সি টার্মিনেট করে বাই রেজিস্টার্স মেডিকেল প্র্যাকটিশনার, কিছু রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার থাকে, অ্যান্ড ফর ম্যাটার্স কানেক্টেড দেয়ার উইথ অ্যান্ড ইনসিডেন্টাল থেরেটো। মানে ওই যে মেডিকেল প্র্যাকটিশনার্স রয়েছে তাহলে সার্টেন প্রেগনেন্সি টার্মিনেট করছে, তার সাথে কিছু কানেক্টেড ম্যাটার্সও রয়েছে এবং ইনসিডেন্টাল থেরেটোও রয়েছে, যেগুলোকে কি করা হয়, কারেকশন করা হয়। আর এটা লেজিসলেটেড করেছিল পার্লামেন্ট দ্বারা অন আগস্ট 10, 1971 সালে কিন্তু লেজিসলেটেড হয়েছিল। আর এই অ্যাক্টটা আবার এনফোর্সড হয়েছিল। এবার লেজিসলেটেড হতে সেটা হলেই শুধু হবে না, আরও মডিফিকেশন দরকার। তাহলে সেটা এনফোর্সড হয়েছিল আবার নেশন ওয়াইডে এপ্রিল 1, 1972, মানে ঠিক পরের বছরেই। এরপরে দ্য প্রভিশনস অফ দ্য অ্যাক্ট, এই যে অ্যাক্টের প্রভিশনস হয়েছিল হ্যাভ বিন রিভাইজড 1975 অ্যান্ড অ্যাগেইন এমটিপি অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2021। এবারে ডেফিনিশনে আসি। তাহলে এমটিপি অ্যাক্ট ইজ অ্যান অ্যাক্ট, এটা একটা অ্যাক্ট অফ পার্লামেন্ট প্রোভাইডিং অ্যান ওভারভিউ অফ সেফ অ্যাবর্শন। যেখানে কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সি আসলে, কোনো ধরনের রেপ কেস আসলে সেটাকে কি করায়, সেফ অ্যাবর্শন করায় লিগ্যালিভাবে, অ্যান্ড ডিলিগেটিং অথরিটি টু সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট কিন্তু এখানে অথরিটি হিসেবে থাকেন। আর রুলসটা কী করে, রুলস আর ফ্রেমড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আর রেগুলেশনস আর ফ্রেমড বাই স্টেট গভর্নমেন্ট। এবারে এমটিপি অ্যাক্টে স্পেসিফাইস কী কী, এমটিপি অ্যাক্টের মধ্যে কী কী স্পেসিফাই করা হয়, তা ইন্ডিকেশনস ফর লিগাল টার্মিনেশনস। তাহলে কী কী ইন্ডিকেশনস আছে এমটিপি এর, কে কে করতে পারবে, হু ক্যান টার্মিনেট, আর হচ্ছে দ্য প্লেস হোয়ার ইট ক্যান বি টার্মিনেট, আর লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট কনসেন্ট রিকোয়ারমেন্ট। তাহলে কনসেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবারে চলো আসি ইন্ডিকেশনসের মধ্যে কী কী ইন্ডিকেশনস রয়েছে। ফার্স্ট অফ অল টু সেভ দ্য লাইফ অফ মাদার। এখানে কী কী ডিসঅর্ডার আছে দেখো, কার্ডিয়াক ডিজিজ রয়েছে, সাইকিয়াট্রিক ইলনেস যেটা সাইকিয়াট্রিস্ট অ্যাডভাইস করে থাকেন, সার্ভাইকাল আর ব্রেস্ট ম্যালিগনেন্সি থাকছে ইত্যাদি। এবার সোশ্যাল ইন্ডিকেশনস কিছু থাকে। সোশ্যাল ইন্ডিকেশন যখন সোশ্যাল কোনো সোসাইটিতে আর কি প্রেশার পড়ছে, তাহলে কী হতে পারে, প্রেগনেন্সি কজড বাই রেপের দ্বারা যদি প্রেগনেন্সি হয়ে থাকে, আনওয়ান্টেড প্রেগনেন্সি ডিউ টু ফেলিয়ার অফ কন্ট্রাসেপটিভ মেজার, অর্থাৎ কন্ট্রাসেপটিভ মেজার্স নিয়েছে কিন্তু সেটা ফেল হয়ে গেছে। এবার ইউজেনিকে কিছু স্ট্রাকচারাল থাকে, যেমন অ্যানএনসেফ্যালি, কিছু ক্রোমোজোমাল থাকে, ডাউন সিনড্রোম। যদি ইউজেনিক মানে হচ্ছে ট্রু যেটা, ঠিক আছে, ট্রু জেনেটিক্যালি। আর জেনেটিক হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস থাকে, অ্যাবনর্মালিটিস অফ দ্য ফিটাস, when the fetus is likely to be deformed due to action of teratogenic drug, ঠিক আছে, যে টেরাটোনিক ড্রাগ মানে কি, যে সমস্ত ড্রাগ দিলে ফিটাসের কমপ্লিকেশনস হয়, যেমন ওয়ারফেরিন আর রেডিয়েশন এক্সপোজার গ্রেটার দ্যান 10 র্যাড হচ্ছে ইন আর্লি প্রেগনেন্সি, বা রুবেলা ইনফেকশন অ্যাফেক্টিং ফার্স্ট ট্রাইমেস্টার, এগুলোর ক্ষেত্রেও কিন্তু লিগ্যাল অ্যাবর্শন করা যেতে পারে। এবারে হু ক্যান টার্মিনেট, তাহলে কে টার্মিনেট করতে পারবে প্রেগনেন্সি, এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, যেটাকে আরএমপি বলা হয়, হু হ্যাজ এ রিকগনাইজড মেডিকেল কোয়ালিফিকেশন অ্যাজ ডিফাইন্ড ইন ক্লজ বি অফ সেকশন 2 অফ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট। তাহলে এই যে কাউন্সিল অ্যাক্ট রয়েছে 1956 সেখানে বলা হয়েছে যে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হচ্ছে যে রিকগনাইজড করা মেডিকেল কোয়ালিফিকেশন হিসেবে, আর হুজ নেম ইজ রেজিস্টার ইন এ স্টেট মেডিকেল রেজিস্টার, হু হ্যাজ ট্রেনিং এক্সপিরিয়েন্স অ্যাজ পার এমটিপি রুলস। তাহলে এরা করতে পারবে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এবার হোয়ার প্রেগনেন্সি ক্যান বি টার্মিনেটেড, প্রেগনেন্সিটা কোথায় টার্মিনেট করা যাবে, হসপিটালস,
এস্টাবলিশড অর মেনটেন্ড বাই দ্য গভর্নমেন্ট, যেখানে গভর্নমেন্ট মেনটেন করে হসপিটালসটা। আর এ প্লেস, একটা প্লেস অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট অর টিএলসি কনস্টিটিউটেড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট দ্বারা কনস্টিটিউটেড করা, কোনো ডিএলসি দ্বারাও কনস্টিটিউটেড করা একটা প্লেস। ঠিক আছে, এরপরে কনসেন্টের যে ব্যাপারটা, তাহলে কনসেন্টে কী করা হয়, অনলি দ্য কনসেন্ট অফ এ ওম্যান ইজ রিকোয়ার্ড, মানে ওম্যানের কনসেন্ট দরকার যে সে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করবে কি না। আর যদি 18 বছরের নিচে হয় বা মেন্টালি ইল পেশেন্ট হয় তাহলে গার্জিয়ানের কনসেন্ট দরকার। এবারে এই একটা ভায়োলেন্ট করলে কি কি পানিশমেন্ট হতে পারে, এনি পারসন ডুইং এমটিপি অ্যান্ড নট এ আরএমপি, মানে হচ্ছে মেডিকেল প্র্যাকটিশনার যদি না হয় রিকগনাইজড, তাহলে হচ্ছে পানিশড করা হয় উইথ রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর 2 to 7 years। আর ইফ টার্মিনেটিং অ্যাট এ প্লেস হুইচ ইজ নট অ্যাপ্রুভড ক্যান বি, মানে অ্যাপ্রুভড যুক্ত প্লেসে যদি টার্মিনেট না করে তাহলে তাকেও পানিশ দেওয়া হয় 2 থেকে 7 বছরের জন্য। আর দ্য ওনার অফ আনঅ্যাপ্রুভড প্লেস পারফর্মিং টার্মিনেশন ক্যান অলসো বি পানিশ, তাকেও পানিশ করা হয় 2 থেকে 7 বছর। তাহলে পানিশমেন্টটা কিন্তু 2 থেকে 7-এর মধ্যে ভ্যারি করছে। এরপরে কমপ্লিকেশানসের মধ্যে ইমিডিয়েট থাকছে আর রিমোট। ইমিডিয়েটের মধ্যে সার্ভিক্স ইনজিউরি হতে পারে, ইউট্রাইন পারফোরেশন হতে পারে যখন ডিই করা হয়, ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন, হেমারেজ হতে পারে, শক হতে পারে, তারপর হচ্ছে থ্রম্বোসিস অ্যান্ড এম্বালিজম। রিমোটের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স থাকে, মানে কিছু অবস্ট্যাটিক্যাল থাকে, কিছু গাইনেকোলজিক্যাল থেকে। মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, তারপর ক্রনিক পেলভিক ইনফ্লামেশন থাকতে পারে, হতে পারে ইনফার্টিলিটি হতে পারে, স্কার এন্ডোমেট্রিওসিস হতে পারে, একটোপিক প্রেগনেন্সি ডেভেলপ করতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে বা রাপচার ইউটেরাস। তাহলে এইগুলো হচ্ছে এমটিপি এর কমপ্লিকেশানস। আজকে অ্যাবর্শন সম্বন্ধে আমরা এইটুকুই জানবো, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।